আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। হাসিনাকে যেরকম তাড়িয়েছে, এই বাংলার জনগণ রিকশাওয়ালা থেকে শুরু করে প্রতিটা শ্রেণী পেশার মানুষ আবার একদিন না একদিন মাঠে নামবে নামবে নামবেই, দেখে নিন। 17ই জুলাই তারা হল ত্যাগ করার পর আমাদের সাথে 18ই জুলাই সেই বাড্ডা, রামপুরা, বনশ্রী, নতুন বাজার, বসুন্ধরা এরিয়াতে যে 18ই জুলাই আপনারা দেখেছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে এক তুমুল লড়াই হয়েছিল বিজিবি এবং পুলিশের বিরুদ্ধে। সেই লড়াইয়ের একজন সৈনিক ছিলাম আমি। আমার সাথে এখানে আরো কিছু সহযোদ্ধা আছে যাদের চোখ নেই, কারো পা নেই, কারো হাত নেই, তারাও এখানে সেই দিন আমার সাথে ছিল। আমাদের কি ভয়াবহতা ছিল সেদিন আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন, ভিডিওতে দেখে অনেক কিছু উপলব্ধি করা যায়, কিন্তু বাস্তবতা ছিল খুব নির্মম, কঠোর। কারণ ওদের গুলির সামনে দাঁড়ানোর মতো সেই সাহস তখনকার সময়ে কেউ কল্পনাও করতে পারেনি, কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। কারণ আমরা জেনেছিলাম, বুঝেছিলাম যদি আমরা এখান থেকে কোনো মতে পিছু হটি আমরা বাঁচব না। আমাদের দাবিও যদি মেনে নেয় আমরা এখান থেকে কোনোভাবেই ফেরত যেতে পারবো না। আমরা সেদিন শহীদ সেগুলো তারা প্রচার করে না। সেই খুবই ফেটে পড়ে বনশ্রী, রামপুরার আমাদের সহযোদ্ধারা টিভি সেন্টারে অ্যাটাক করেছিল। আমরা এমনি এমনি অ্যাটাক করিনি। আমাদের উপর যদি বলে যে আমরা জুলুম করেছি, না, আমরা জুলুম করিনি। আমরা ওই ফেসিবাদের স্বৈরতন্ত্রকে ভেঙে দিয়েছিলাম। সাউন্ড গ্রেনেডের আওয়াজে আমরা রাত 8:30 থেকে 11:30 পর্যন্ত ওইখানে ছিলাম। বিজিবির ফোর্স এসেছিল, আমরা ওই জায়গা ছাড়িনি। একদল যাচ্ছি রেস্ট নিয়ে, আরেক দল আসছে, আমরা কখনোই রাস্তায় এক বিন্দুর জন্য আমরা সরে দাঁড়াইনি। ভেঙে দেয়া আমরা স্বৈর শাসকের গদি লড়িয়ে দিয়েছি, ভেঙে দিয়েছি, কিন্তু বৈষম্য এখনো অব্দি আমরা নির্মূল করতে পারিনি। যারা ওয়াদা করে এই চেয়ারে বসেছে, ইউনূস থেকে বলেন এই বিএনপি সরকার, তারা আমাদের সেই যে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল গুলির সামনে যে আমরা জীবন বলিদান দিতে নিয়েছিলাম, তার ন্যূনতম এখন অব্দি পূরণ করতে পারেনি। যদি পূরণ করত তাহলে আমার মতো হতভাগারা রাতের পর রাত 2 বছর হয়ে গেছে এত ট্রমাটাইজ থেকে নির্ঘুম থাকতো না। এই হাসিবুল হাসান জিসানের মতন এক চোখ হারানো ভাই, যার বাবা শিল্পপতির মতো অবস্থা, সে এক চোখ হারানোর পরও আজকে এখানে বলতো না ব্যথা নিয়ে এসে যে সালমান কিছুই তো পরিবর্তন হলো না, কি করলাম। তার তো আন্দোলনে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। সে তো গিয়েছিল এই ফ্যাসিজমকে ভেঙে দেওয়ার জন্য, স্বৈরতন্ত্রকে ভেঙে দিয়ে বাংলাদেশকে আপমর জনতার করে দেওয়ার জন্য। কিন্তু আপনারা সেই লুটে পুটে খাওয়ার জন্যই সেই একই কালচারকে আপনারা বেছে নিয়েছেন। শীঘ্রই আমাদের যে জুলাই সনদ ছিল সেটাকে বাস্তবায়ন করেন। 70% মানুষের যে গণরায়, সেই গণরায়কে বাস্তবায়ন করেন। অনতিবিলম্বে যদি এটা বাস্তবায়ন না হয় তাহলে দেখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। হাসিনাকে যেরকম তাড়িয়েছে, এই বাংলার জনগণ রিকশাওয়ালা থেকে শুরু করে প্রতিটা শ্রেণী পেশার মানুষ আবার একদিন না একদিন মাঠে নামবে নামবে নামবেই, দেখে নিন।